আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে দ্য শিফট মুভিটির এক্সপ্লেন করতে চলেছি, যেখানে একটা লোক তার দুনিয়া থেকে গায়েব হয়ে যায় আর অন্য দুনিয়ায় চলে আসে, আর সেখান থেকে নিজের দুনিয়ায় আসতে তাকে কি কি করতে হয়েছিল সেটা আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তো আমি আলভিভার্স শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটা লোক পানি থেকে সাঁতার কেটে উঠতে থাকে। তার নাম কেভিন। সে চারপাশে তাকিয়ে বলে, এটা তো আমার দুনিয়া নয়, আমার দুনিয়া অন্য জায়গায়। আমার বিশ্বাস আছে নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবো। এটা বলে সে ওখান থেকে গায়েব হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে কেভিনকে নর্মাল দুনিয়ায় দেখা যায়। সে একটু টেনশনে ছিল, কারণ শেয়ার মার্কেটে লাগানো তার সব টাকা ডুবে গেছে। তখন মলি নামের একটা মেয়ে তার পাশে এসে বসে। সে তার সাথে কথা বলার চেষ্টা করে আর তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। কেভিন বিরক্ত হয়ে তাকে চলে যেতে বলে। মলি জেদ করে আর বলে সে এখানেই থাকবে। দুঃখী মানুষ তার ভালো লাগে। তখন সে বলে, আমি তোমার জন্য আসিনি, আমার বান্ধবীদের সাথে বাজি ধরেছিলাম যে আমি তোমার মুড ঠিক করব। তখন কেভিনও তাকে ব্যাপারটায় কিছু বলে না। মলির সঙ্গ তার ভালোই লাগছিল। কথা বলতে বলতে তারা বন্ধু হয়ে যায় আর কিছুদিন পরই তারা বিয়ে করে নেয়। সময় কেটে যায়, তারা অনেক সুখী জীবন কাটাচ্ছিল, কিন্তু তারা জানতো না তাদের এই সুখ বেশি দিন টিকবে না। একদিন বাড়ি থেকে ফেরার পথে কেভিনের খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হুঁশ ফিরলে সে নিজেকে একটা খালি রাস্তায় দেখে, তাও জীবিত অবস্থায়। সে চারদিকে তাকিয়ে একটা বুড়ো লোক ছাড়া কাউকে দেখতে পায় না। এখানে না মানুষ ছিল না গাড়ি ঘোড়া। সেই লোকটাকে বলে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার গাড়ি কোথায় আর আমার ফোনটা কোথায়? আমি আমার স্ত্রীকে কল করব। লোকটা বলে, তুমি কিছুই করতে পারবে না, তুমি এখন অন্য দুনিয়ায় আছো। অ্যাক্সিডেন্টের সময় আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। লোকটা তার পরিচয় দিয়ে বলে, আমি বেনিফ্যাক্টর। মানুষকে এক দুনিয়া থেকে অন্য দুনিয়ায় শিফট করা আমার কাজ। সে কেভিনকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। কেভিন বলে, আমার সাথে মজা করবে না, আমাকে আমার দুনিয়ায় ফেরত যেতে হবে। বেনিফ্যাক্টর বলে, আমার মতো তোমাকে শিফটার বানাতেই তোমাকে এখানে আনা হয়েছে। তোমার কাজ হবে আসল দুনিয়া থেকে দুঃখী আর রাগী মানুষদের এখানে নিয়ে আসা। কেভিন তার কোনো কথা বিশ্বাস করে না। সে বলে, পারলে তোমার পাশে থাকা মেয়েটিকে গায়েব করে দেখাও। বেনিফ্যাক্টর কথা না বাড়িয়ে তার ঘড়িতে কিছু কোড টিপে। তখন মেয়েটি গায়েব হয়ে যায়। কেভিন ভয় পেয়ে যায় আর বলে, আমি শিফটার হতে চাই না, আমাকে আমার স্ত্রীর কাছে ফেরত পাঠাও। বেনিফ্যাক্টর বলে, শিফটার না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে। কেভিন শিফটার হতে চায় না। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে সে এখান থেকে মুক্ত হতে পারে, কিন্তু এটা দেখে বেনিফ্যাক্টর রেগে যায় আর সেখান থেকে চলে যায়। কেভিন এই দুনিয়া দেখতে বের হয়। এখানকার লোকজন অদ্ভুত, কেউ কারো সাথে কথা বলে না, তাদের মারামারি ঝগড়া লেগেই আছে, আর পরিবার বলতে কিছুই নেই এখানে। এখানে খাবারের সংকট ছিল, মানুষ খিদের জ্বালায় একে অপরকে মেরে ফেলে। কেভিন এখানে 5 বছর কাটিয়ে দেয়। এই দুনিয়ায় এখনো খবরে বলা হচ্ছিল যে বেনিফ্যাক্টর কেভিনকে শিফটার হবার অফার দিয়েছিল, কিন্তু কেভিন সেটা মানা করে দেয়। কেভিনের একটাই লক্ষ্য ছিল, একটা শিফটার খুঁজে বের করা আর নিজের দুনিয়ায় স্ত্রীর কাছে ফিরে যাওয়া। এখানে গ্যাব্রিয়েল নামের তার এক বন্ধু ছিল, যাকে সে বাইবেল লিখে দিয়েছিল, যেটা এখানে একদম নিষিদ্ধ। সে একটা লোকের সন্ধান পায় যার কাছে এমন প্রযুক্তি আছে যেটা দিয়ে আসল দুনিয়ার মানুষদের সরাসরি দেখা যায়। কেভিন তার স্ত্রীকে দেখতে চেয়েছিল। অনেক চেষ্টার পর সে তার স্ত্রীকে দেখতে সফল হয়। কেভিন বলে, আমি তার কাছে যেতে চাই, আমাকে তার লোকেশন বলো। কিন্তু লোকটা বলে, আমি এটা করতে পারবো না, আমি শুধু দেখাতেই পারবো। বাইরে অনেক মানুষ আন্দোলন করছিল। কেভিন আর গ্যাব্রিয়েল তাদের মাঝে ঢুকে পড়ে। পুলিশ তাদের সামনে ছিল। আন্দোলন করা এক লোক সেখান থেকে দৌড় দেয় আর গায়েব হয়ে যায়। তখন পুলিশ গুলি করা শুরু করে। কেভিন আর গ্যাব্রিয়েল একটা বিল্ডিং এ লুকিয়ে পড়ে। কেভিন বলে, সেই লোকটা পালাতে সক্ষম হয়েছিল কারণ সে শিফটার ছিল। আমারও শিফটার চাই। গ্যাব্রিয়েল রেগে যায় আর বলে, এসব ছাড়ো, না তুমি শিফটার পাবে না এখান থেকে পালাতে পারবি। কেভিন শপিং মলে যায়, যেখানে সে একটা বাচ্চাকে দেখে। 7 বছরের ছেলেটি কেভিনের চোখের সামনে গায়েব হয়ে যায়। বাচ্চাটা আবারও ফেরত আসে। তাকে দেখে কেভিনের নিজের বাচ্চার কথা মনে পড়ে। সে এভাবে শপিং মলে গায়েব হয়ে গিয়েছিল। এটা মনে করায় কেভিন ভেঙে পড়ে। মলে কেভিন নাদির নামের একজনের সাথে পরিচিত হয়। সে কেভিনকে তার আসল নামে ডাকে আর বলে, আমি জানি তুমি ক্ষুধার্ত, তুমি চাইলে আমার বাড়িতে খাবার খেতে পারো। নাদির এমন একজন ছিল যার পরিবার আছে, স্ত্রী আর 2 মেয়ে। কেভিন থাকার জন্য নাদিরের বাড়ি চলে আসে। নাদির জানতে পারে কেভিন আজও বাইবেল মনে রেখেছে। নাদির চায় তার মেয়েদেরকে যেন কেভিন বাইবেল শেখায়, তার বদলে সে এখানে থাকতে পারবে, আবার খাবারও পাবে। কেভিন খুশি হয়ে যায়। এমন সময় অ্যালার্ম বেজে ওঠে। সবাই
নিউজ দেখতে যায় আর দেখে বেনিফ্যাক্টর যে অনেক বছর গায়েব ছিল সে আগামীকাল আসতে চলেছে। এটা দেখে কেভিনের নিজের দুনিয়া যাওয়ার ইচ্ছাটা আবারও জেগে ওঠে। সে ওই লোকটার কাছে যায় যার কাছে আসল দুনিয়ার লোকেদের লোকেশন বের করার প্রযুক্তি আছে। সে তাকে মলির লোকেশন দিতে বলে। লোকটা বলে তুমি যতক্ষণ না শিফটারের ঘড়িটা হাতে লাগাচ্ছ ততক্ষণ কারো লোকেশন জানতে পারবে না। শিফটারের ঘড়ি শুধু বেনিফ্যাক্টরের কাছেই আছে। যদি কেভিন সেটা চায় তাহলে তাকে বেনিফ্যাক্টরকে খুন করতে হবে। এই দুনিয়ায় পিস্তল রাখা অবৈধ, তা সত্ত্বেও সে গ্যাব্রিয়েল থেকে তার পিস্তলটা নেয়। বেনিফ্যাক্টর ফিরে এসেছে। পুলিশ কড়া সিকিউরিটি দিচ্ছে। লোকজন তাকে দেখতে ভিড় করে কারণ তারা বেনিফ্যাক্টরকে ঈশ্বর মানে। কিন্তু কেভিন সেটা মানে না। সে তাকে গুলি করতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেনিফ্যাক্টরের কাছে পৌঁছে যায়। কেভিন তাকে গুলি করার সময় বেনিফ্যাক্টর গুলি দেখে আর নিজেকে গায়েব করে ফেলে। পুলিশও জেনে গেছে যে কেভিন বেনিফ্যাক্টরকে মারতে এসেছিল। তারা রেস্টুরেন্টের বাইরে থেকে কেভিনের উপর গুলি চালায়। কেভিন কোনোভাবে বেঁচে যায়। সে বুঝে গেছে যে কখনোই সে তার স্ত্রীর কাছে যেতে পারবে না। তখন বেনিফ্যাক্টর তার সামনে আসে আর বলে তোমাকে কত বছর আগে শিফটার হবার অফার দিয়েছিলাম, তুমি আমার কথা মানোনি, যার কারণে আজ পস্তাতে হচ্ছে। তুমি যদি আমার কথা মানতে তাহলে আজ কান্না করতে হতো না। হয় তুমি তোমার বাড়িতে থাকতে, না হয় এই লোকগুলো নেতা হতে। কেভিন বলে আমি নেতা হতে চাই না, আমি শুধু আমার স্ত্রী মলের কাছে যেতে চাই। বেনিফ্যাক্টর জিজ্ঞাসা করে তুমি পিস্তল কোথায় পেলে? গ্যাব্রিয়েল দিয়েছে তাই না? এটা বলেই সে তার শিফটার মেশিনের সাহায্যে গ্যাব্রিয়েলকে সেখানে তুলে আনে। গ্যাব্রিয়েলকে বাংলা ওয়াচ করার পর বেনিফ্যাক্টর বলে তুমি কি ভেবেছো এখানকার খবর আমি রাখি না? তুমি যে বাইবেল লিখো সেটাও আমি জানি। এটা বলে সে গায়েব হয়ে যায়। তখন বাইরে থেকে পুলিশ সেখানে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। গ্যাব্রিয়েল গুলি খায় আর সেখানেই মারা যায়। কেভিন সোফার পিছনে লুকায়, যার কারণে সে বেঁচে যায়। তখন কেভিন গ্যাব্রিয়েলের হাতে লক্ষ্য করে তার হাতে শিফটার হবার ঘড়ি ছিল। তার বন্ধু এত বড় সত্য তার থেকে লুকিয়েছে যে সে শিফটার ছিল। এখন কেভিন এই যন্ত্র দিয়ে মলের লোকেশন বের করে সেখানে যেতে পারবে। সে ঘড়িটা হাতে লাগিয়ে কিছু কোড দেয় আর হঠাৎ করেই সে ওখান থেকে টেলিপোর্ট হয়ে অন্য দুনিয়া চলে আসে। এটা যে তার দুনিয়া নয় সে বুঝে গেছে। আবারও কিছু কোড দিয়ে সে আরেকটা দুনিয়ায় টেলিপোর্ট হয়। এইবার সে পানির উপর পড়ে আর এটা সেই দৃশ্য যেটা আমরা মুভি শুরুতে দেখেছিলাম। এটাও তার দুনিয়া নয়, তবে তার বিশ্বাস সে তার দুনিয়ায় স্ত্রীর কাছে ফিরে যেতে পারবে। সে আবারও কোড এন্টার করে আর অন্য দুনিয়ায় চলে আসে। এই দুনিয়াটা পাগলা গারদ থেকে কম ছিল না। আর এখানে ডাক্তার গ্যাব্রিয়েল ছিল। এখানে গ্যাব্রিয়েলের অনেকগুলো ভেরিয়েন্ট ছিল যারা পুরোপুরি ভাবে তাকে মারার জন্য পেছনে পড়ে যায়। সে নিজেকে বাঁচাতে পালিয়ে যায় আর এখানে একটা দুঃখী মেয়েকে দেখে। এই মেয়েটাকে সে কোথাও দেখেছিল। মেয়েটা বলে তোমার কারণে আজ আমি এখানে পড়ে আছি। তুমি বেনিফ্যাক্টরকে বলেছিলে আমাকে গায়েব করে দেখাতে। সে আমাকে টেলিপোর্ট করে এখানে পাঠিয়ে দেয় আর আজ পর্যন্ত আমি এখানে পড়ে আছি। কেভিনের অনেক খারাপ লাগে আর তার কাছে ক্ষমা চায়। তখন গ্যাব্রিয়েলের ভেরিয়েন্ট গুলো চলে আসে আর তাকে গুলি করা শুরু করে। তার গায়ে গুলি লাগার আগে সে অন্য দুনিয়ায় টেলিপোর্ট হয়ে যায়। এখানে কেভিন তার নিজের ভেরিয়েন্টকে দেখতে পায়। সে কেভিনকে জিজ্ঞাসা করে তুমি কে আর এখানে কিভাবে এলি? কেভিন কিছু বুঝতে পারে না আর তার কাছে ক্ষমা চায়। সেই দ্বিতীয় লোকটা কেভিনের হাতে শিফটারের ঘড়ি দেখতে পায়। সে কেভিনকে বলে তুমি এই মেশিন আমাকে দিয়ে দাও, তার বদলে যা চাও আমি তোমাকে তাই দেব। কেভিন এতে অসম্মতি জানায় কারণ তাকে তার স্ত্রীর কাছে ফিরে যেতে হবে। সেই লোকটা কেভিনের উপর গুলি করা শুরু করলে কেভিন ঘড়িতে কোড এন্টার করে আর টেলিপোর্ট হয়ে বেনিফ্যাক্টরের দুনিয়ায় ফেরত আসে। এখানে সে নাদিরের বাড়িতে পড়ে। সে দেখে নাদির পুলিশের হামলায় আহত ছিল কারণ পুলিশ ধারণা করছিল নাদির কেভিনকে লুকিয়ে রেখেছে। মরতে থাকা নাদির তার স্ত্রীকে আশা দিয়ে যায় একদিন না একদিন তারা এখান থেকে বের হতে পারবে। কেভিন দ্রুত সেই লোকটার কাছে যায় যেখানে তার মনিটরের সাথে শিফটার মেশিন কানেক্ট করলে তার স্ত্রীর লোকেশন জানা যাবে। লোকটা কেভিনের জন্য লোকেশন বের করছিল আর তখনই সেখানে পুলিশ কেভিনকে ট্র্যাক করে চলে আসে। তারা কেভিনকে অ্যারেস্ট করতে যাচ্ছিল। সেই লোকটা তখন কেভিনকে মলির লোকেশন কোড বলে দেয়। পুলিশ তাকে ধরার আগেই কেভিন কোড এন্টার করে আর মলির কাছে আসল দুনিয়ায় চলে আসে। মলি এত বছর পর কেভিনকে দেখে আশ্চর্য হয়ে যায়। সে একটু রেগেও ছিল আর বলে তুমি আমাকে একা ছেড়ে চলে গেছো। কেভিন বলে না, আমি তোমাকে কখনোই ছাড়িনি। আর এটা বলে সে তার হাতে থাকা বিয়ের রিং দেখায়। সে বলে আমি প্রতিদিন তোমার কাছে চলে আসার সব রকম চেষ্টা চালিয়েছি আর আজ আমি চলে এসেছি। কিন্তু মলি বলে তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও কারণ আমি দ্বিতীয় বিয়ে করে নিয়েছি। কেভিন এটা শুনে ভেঙে পড়ে। সে বলে তুমি এমনটা করো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মলি তখন শর্ত দিয়ে বলে যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমাদের ছেলেকে খুঁজে
খুঁজে আনো যে হারিয়ে গিয়েছিল। আমিও সবকিছু ছেড়ে তোমার সাথে জীবন কাটাবো। মলি চলে যায় আর কেভিন ভেঙে পড়ে। তখন বেনিফ্যাক্টর তাকে টেলিপোর্ট করে তার দুনিয়া নিয়ে যায়। বেনিফ্যাক্টর অনেক রেগেছিল। সে বলে, তুমি কি ভেবেছিলে এত সহজে এই দুনিয়া থেকে পালিয়ে যাবে? তুমি যা যা আমার সাথে করেছো, আজ সবকিছুর শাস্তি হবে। কেভিন নীরব ছিল। এখন যা কিছুই হোক সে আর পাত্তা দেয় না। বেনিফ্যাক্টর তাকে দুটো অপশন দেয়। প্রথমটা হচ্ছে সে তাকে তার স্ত্রীর কাছে পুরনো জীবনে পাঠিয়ে দেবে। দ্বিতীয়টা হচ্ছে যে মেয়েকে সে কেভিনের জন্য পাগলা গারোতে পাঠিয়েছিল তাকে তার আসল দুনিয়ায় পাঠিয়ে দেবে। বেনিফ্যাক্টর তার পরীক্ষা নিচ্ছিল, কারণ এখন তারা যে দুনিয়াতে আছে সেখানকার সবাই স্বার্থপর মানুষ। বেনিফ্যাক্টর জানতো কেভিন তার জীবনে ফিরে যেতে চাইবে, কিন্তু অবাক করার বিষয় ছিল কেভিন এর উল্টোটা করে। সে মেয়েটাকে তার পুরনো জীবনে পাঠিয়ে দিতে বলে। কেভিনের কথা মতো বেনিফ্যাক্টর মেয়েটাকে তার পরিবারের কাছে ফেরত পাঠায়। তারা দেখে পরিবার পেয়ে মেয়েটি অনেক খুশি ছিল, কিন্তু বেনিফ্যাক্টর অনেক রেগেছিল, কারণ সে সবার থেকে আলাদা চিন্তা করেছে। সে রেগে মেগে কেভিনকে গুলি করে দেয়। কেভিন অন্য দুনিয়ায় চোখ খোলে। সে একটা বারের সামনে দাঁড়িয়েছিল। সে বারে মলিকে দেখতে পায়। সে একটা সুযোগ দেখছিল। সে মলির কাছে যায় আর বলে, তুমি কি দুঃখী? কি হয়েছে তোমার? মলি তাকে বলে, 18 ঘন্টার ডিউটি করে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। তারা কথা বলার মাঝে মলিকে তার মেয়ে কল করে। মলি কথা বলার সময় কেভিন বুঝে যে এই দুনিয়ায় মলি বিবাহিত, যার সন্তানও আছে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বিবাহিত? সে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু আমি আমার স্বামীর সাথে থাকি না। এটা শুনে কেভিন খুশি হয়ে যায়। কথা বলতে বলতে তারা বন্ধুত্ব করে ফেলে আর কেভিন কফি অর্ডার করে। কিছু সময় পর তাদের বিয়ে হয়ে যায়। কেভিন আর মলি আবারও একটা সুখী জীবন কাটাতে শুরু করে। গল্পের শেষে কেভিন বলে, আমি জানি এটা আমার দুনিয়া নয়, কিন্তু আমি এখানে নিজেকে অ্যাডজাস্ট করে নেব, কারণ এখানে আমার সাথে আমার স্ত্রী মলি আছে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটিতে তেমন কোনো প্লট টুইস্ট না থাকলেও এটির স্ক্রিন প্লে আপনাকে মুগ্ধ করবে। আপনারা মুভিটি দেখলে সেটা ভালো বুঝতে পারবেন। আর এর এন্ডিংটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনই আরো রহস্য রোমাঞ্চে ভরা মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।